প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ের 2 নম্বর স্কুল বালিচক ভজহরি ইনস্টিটিউশন। তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তাহলে আর কথা না বাড়িয়ে পাঠে আসা যাক। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8.5 মিটার সমান কত মিলিমিটার? আমরা এই ছকটি সম্পর্কে বেশি কম সবাই জানি। এখানে রয়েছে 8.5 মিটার সমান কত মিলিমিটার। মিটার থেকে মিলিমিটার ডাইনে অবস্থিত, তাই মিটার থেকে মিলিমিটার যতগুলি ঘর রয়েছে একের পরে ততগুলি শূন্য বসিয়ে গুণ করিতে হবে। তাই অঙ্কটি হবে 8.5 গুণিত একের পরে 1, 2, 3টা ঘর, তাই 3টা শূন্য সমান 8, 5, 3টা শূন্য। একটার পরে দশমিক, বাঁয়ের দিক থেকে একটার পরে দশমিক, তাই শূন্যটা কাটা যাবে। সমান 8,500 মিলিমিটার। দাগ নাম্বার 2, দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো। 1.21। দাগ নাম্বার 2, 1.21 এর শতকরায় প্রকাশ। এর শতকরায় প্রকাশ মানে 1.21 গুণিত 100 সমান 121, দুটা শূন্য, দুটার পরে দশমিক, বাম দিক থেকে দশমিক, শূন্যগুলি কেটে গেল, সমান 121%। এটাই হলো উত্তর। আবার অঙ্কটি এভাবেও হতে পারে, যেমন দশমিকটা আগে তুলে দেব, 121/100। দশমিকের পরে যতগুলি সংখ্যা একের পরে ঠিক ততগুলি শূন্য, গুণিত 100 সমান 100 কেটে গেল, 121%। দাগ নম্বর 3, যোগফল নির্ণয় করো। +27 প্লাস ব্র্যাকেট -11। দাগ নাম্বার 3, যোগফল নির্ণয় সমান, বন্ধনীটা আগে তুলে দেব, +27 প্লাস আর মাইনাস গুণ করলে হবে প্লাসে মাইনাসে -11 সমান বিয়োগ করলে হবে 16। পরবর্তী অঙ্কে যাই। এবার 4 দাগের অঙ্ক। -18 মিটার পূর্ব দিকে বলতে কি বোঝো? -18 মিটার পূর্ব দিকে বলতে বোঝায় 18 মিটার পশ্চিম দিকে। তাহলে লিখব যে 18 মিটার পশ্চিম
দিকে। দাগ নম্বর 5, বিপরীত রাশি লেখো। -35 মিটার নিচে নামা। -35 মিটার নিচে নামা এর বিপরীত রাশি দুই রকম ভাবে হতে পারে। প্রথমে চিহ্নটাকে বিপরীত করে কিংবা ভাষাটাকে বিপরীত করে। অর্থাৎ এটা হতে পারে 35 মিটার নিচে নামা কিংবা -35 মিটার উপরে উঠা। দাগ নম্বর 2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দাগ নম্বর 1, রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি তৈরি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। ধরি তার মোট জমির পরিমাণ 1 অংশ। তাহলে তিনি বাড়ি তৈরি করেছেন 0.35 অংশে। তাহলে তার বাকি জমির পরিমাণ সমান 1 বিযুক্ত 0.35 সমান 1.00 বিয়োগ 0.35 সমান 0.65 অংশ। এবার তিনি ফুল চাষ করেছেন 0.65 গুণিত 0.2 সমান 0.130 সমান 0.130 কাটা অংশে। পরবর্তী প্রশ্নে আসি। দাগ নাম্বার 2-2, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত? আমরা জানি যে গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে লিখব যে অপর
সংখ্যাটি হবে 2175 গুণিত 145 ভাজিত 725 সমান 2175 গুণিত 145 বাই 725 3 দিয়ে কেটে গেল সমান 435। দাগ নম্বর 3, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দাগ নম্বর 1, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? প্রথমে 15.77 থেকে 2.25 বিয়োগ বাকি অংশকে 4 দ্বারা ভাগ সমান, আগে বিয়োগটি হবে 13.52 ভাজিত 4 সমান 3 4 12, 1 15, 3 4 12, 3 আর 2 32, 4 8 32, তাহলে 3.38 মিটার। তাহলে আমরা লিখব প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। দাগ নাম্বার 3-2, 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকটতম তা হিসাব করে খুঁজে বের করো। প্রথমে সংখ্যাগুলি আগে তুলে নেব। 28, 33, 42 ও 77। প্রথমে এই সংখ্যাগুলির লসাগু নির্ণয় করব। এর লসাগু সমান 28, 33, 42, 77। 7 চালাবো, 4, 33 নামছে, 6 7 42, 7 11 77। 2 চলবে, 2, 33 নামছে, 3, 11 নামলো, 11 চলবে, 2 চলবে, 3 11 33, 3 নামছে, 11 কে 11। এবার 3 চালাবো, 2 নামছে, 3 1 কে 3, 3 1 কে 3, 1 নামছে, তাহলে গুণ করলে হবে 7 গুণিত 2 গুণিত 11 গুণিত 3 গুণিত 2 সমান 924। তাহলে লসাগু হলো 924।
এইবার এই সংখ্যাটি দিয়ে ভাগ করব আমরা 98,765কে। তাহলে 924 ভাগ করব 98,765। প্রথমে 1 চলবে, 924 3 6 6 0 5। 6 চলবে, 5 5 4 4। বিয়োগ হলো 821। এবার 924কে বিয়োগ করব 821 দিয়ে। তাহলে বিয়োগফল হলো 103। তাহলে নির্ণেয় সংখ্যাটি হবে 98765 প্লাস 103 সমান 98868। দাগ নম্বর 3-3। এই চিত্রটির পরিসীমা নির্ণয় করো। কোনো সমতলিক চিত্রের পরিসীমা বলতে বুঝি তার ধারগুলির মোট দৈর্ঘ্য। তাই এই সমতলিক চিত্রটির পরিসীমা হবে ধারগুলির মোট দৈর্ঘ্য। প্রথমে সংখ্যাগুলি আমরা তুলব। 13 প্লাস 30 প্লাস 13 প্লাস 5 প্লাস 7 প্লাস 20 প্লাস 7 প্লাস 5 সমান 13 সাথে 20, 13 সাথে 20। তাহলে হলো 20 20 40, 70, 70 5 5 10 80, 80 20 100, 100। তাহলে লিখব যে নির্ণেয় পরিসীমা হবে 100 সেমি। দাগ নম্বর 3-4। 15 নম্বরের একটি পরীক্ষায় 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া হলো। সেই তথ্যগুলি টালি মার্ক দিয়ে সাজিয়ে লেখো ও পরিসংখ্যা বিভাজন তৈরি করো। প্রথমে আমরা একটা ছক তৈরি করলাম আর লিখলাম শ্রেণী ব্র্যাকেটে প্রাপ্ত নম্বর 2 নম্বর ছকে টালি মার্ক, 3 নম্বরে পরিসংখ্যা ব্র্যাকেটে ছাত্র সংখ্যা। এইবার দেখব সবচেয়ে বেশি নাম্বার 15 কতজন পেয়েছে। 15 একবার আছে, তাই 15 সংখ্যাটি একবার আছে। টালি মার্ক 1। এবার 12 নম্বর পেয়েছে,
একজন। 12 একজন পেয়েছে, টালি মার্ক 1। এবার 10 নম্বর পেয়েছে 3 জন। 10 নম্বর পেয়েছে 3 জন, তাই টালি মার্ক 3। এবার 9 নম্বর পেয়েছে 4 জন। পরিসংখ্যা 4, টালি মার্ক 4। এবার 8 নাম্বার পেয়েছে 4 জনে। পরিসংখ্যা 4, টালি মার্ক 4। এবার 6 নম্বর রয়েছে 2 জনের, তাহলে পরিসংখ্যা 2, টালি মার্ক 2। এবার 5 নম্বর রয়েছে 2 জনের, শ্রেণী 2, পরিসংখ্যা 2, টালি মার্ক 2। এবার 2 নম্বর রয়েছে 2 জনের, তাই পরিসংখ্যা 2, টালি মার্ক 2। এবার 1 নম্বর পেয়েছে 1 জনে, তাহলে পরিসংখ্যা 1, টালি মার্ক 1। তাহলে পরিসংখ্যা বিভাজন ছকটি হল এই রূপ। দাগ নম্বর 4, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগ, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। +6 - 11। সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে স্কেল দিয়ে একটি সংখ্যা রেখা আঁকলাম। এবার প্লাস সংখ্যাগুলিকে শূন্যর ডান দিকে এবং মাইনাস সংখ্যাগুলিকে শূন্যর বাঁ দিকে পরপর ক্রম অনুযায়ী বসালাম। এবার +6কে আমরা বসাবো শূন্যর ডান দিকে। তাহলে -11 6 থেকে বাম দিকে 11 ঘর আগে বসবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইখান পর্যন্ত বাম দিকে আসবে। তাহলে উত্তরটি হলো -5। দাগ নম্বর 2, প্রদত্ত চিত্রটির রশ্মি ও রেখাংশগুলি উল্লেখ করো। এই প্রদত্ত চিত্রটির রশ্মি হল এডি এবং বিসি, আর রেখাংশ হল এবি। তাহলে লিখব যে চিত্রটির রশ্মি হল এডি ও বিসি এবং রেখাংশ হল এবি। দাগ নম্বর 4-3, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি লেখো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি হল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু। এই হলো বর্গক্ষেত্র, যার দৈর্ঘ্য প্রস্থ সমান, তাই ক্ষেত্রফল বাহু গুণিত বাহু।
এবার আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটি হবে আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এই হলো আয়তক্ষেত্রের পরিসীমা। দৈর্ঘ্য ও প্রস্থ যোগ করে তাকে 2 দিয়ে গুণ করতে হয়। দাগ নম্বর 4-এর 4 সরল করো +25 প্লাস ব্র্যাকেট -16 প্লাস ব্র্যাকেট +2। প্রথমে সংখ্যাটি আমরা তুলে নিলাম, সমান ব্র্যাকেটগুলি আগে তুলে দেব। তাহলে +25 প্লাসে মাইনাসে -16 প্লাসে প্লাসে +2। আগে প্লাস সংখ্যাগুলির যোগ করে নেব। 25 2 +27 -16 সমান বিয়োগ হবে 1 1 11। তাহলে উত্তরটি হলো 11। দাগ নম্বর 5 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 গুণ করো 82.03 গুণিত 0.06। প্রথমে আমরা সংখ্যাগুলিকে গুণ করে দেব। তাহলে গুণ করলে হবে 3 6 18 8 হাতে 1 6 0 0 0 জায়গায় 1 6 2 12 12 2 হাতে 1 6 8 48 1 49। এবার দশমিকগুলি কটার পরে রয়েছে দেখব। এখানে রয়েছে 1 2, এখানে রয়েছে 1 2, তাহলে মোট 4টার বাঁয়ের দিকে রয়েছে। তাহলে 1 2 3 4 বাম দিক থেকে 4টা সংখ্যার পরে বসবে। 5-এর 2 সামান্য ভগ্নাংশে প্রকাশ করো 0.513। 5-এর মাথায় পৌনঃপৌনিক, 3-এর মাথায় পৌনঃপৌনিক দেওয়া আছে। 0.5 পৌনঃপৌনিক 1 3, 3-এর মাথায় পৌনঃপৌনিক। তাহলে বুঝতে হবে দুপাশে যদি পৌনঃপৌনিক থাকে তাহলে মাঝের সংখ্যার উপরেও পৌনঃপৌনিক রয়েছে। তাহলে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে প্রথমত 513 পুরো সংখ্যাটা বিয়োগ যদি দশমিকের পর পৌনঃপৌনিক বিহীন কোনো সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যা বিয়োগ হবে। কিন্তু এখানে পৌনঃপৌনিক বিহীন কোনো সংখ্যা নেই, তাই এখানে হবে 0 বাই। এবার দশমিকের পর যতগুলি সংখ্যা 1-এর পরে ঠিক ততগুলি 0 বিয়োগ 1 সমান 513 বাই 1 বিয়োগ করলে হবে 999 সমান 3 দিয়ে কাটবে 3 7 51, 3 1 3, 3 3 3, আবার 3 দিয়ে কাটা যাবে 3 5 15,
থাকছে 2 একে 21, 3 7 21, 1 1 1। আবার 3 দিয়ে কাটা যাবে, 3 19 57, 3 3 9, থাকলো 2 2 একে 21, 3 7 21। তাহলে সংখ্যাটি হবে 19/37। দাগ নাম্বার 5-3, চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের চিত্র অঙ্কন করো। চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিড। এই হলো চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিড। দাগ নম্বর 5-4, একটি আয়তঘনকের কয়টি শীর্ষবিন্দু, কয়টি তল ও কয়টি প্রান্ত রেখা রয়েছে? একটি আয়তঘনকের শীর্ষবিন্দু কয়টি, তল কয়টি এবং প্রান্ত রেখা কয়টি? আয়তঘনক বলতে কি বুঝি? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে। যেমন একটি দেশলাইয়ের বাক্স, এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তাহলে এর শীর্ষবিন্দু হবে, এর কোণাগুলি হলো এর শীর্ষবিন্দু। উপরে 4টি, নিচে 4টি, 8টি। এবার তল রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 6টি। এবার প্রান্ত রেখা রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি, 12টি। তাহলে এই ছিল আজকের আলোচনা। সকলে সুস্থ থাকো, ভালো থাকো।